আসসালামু আলাইকুম। লার্ন উইথ ফান ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে রয়েছে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ এবং সর্বশেষ পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের শেষ সময়ের এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য আমি রয়েছি। 150টি বহু নির্বাচনী প্রশ্ন, সম্ভব হলে তোমাদের যদি প্রয়োজন হয় এই অনুযায়ী আরেকটি ক্লাস দেওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের এসএসসি পরীক্ষা আশা করি সকলের ভালো হচ্ছে। তোমরা দ্বিতীয় পত্রের যে প্রস্তুতি নিয়েছো বা নিচ্ছ, বাংলা দ্বিতীয় পত্রের যে রচনামূলক বহু নির্বাচনী, আমি এ পর্যায়ে তোমাদের জন্য 150-এর অধিক বহু নির্বাচনী নিয়ে হাজির হয়েছি। দেখো, বোর্ড উপযোগী 150 প্রশ্ন। এখান থেকে তোমরা যদি অনুশীলন করো, এখান থেকে ভালো একটা অংশ কমন পড়বে ইনশাআল্লাহ। তো গত বছরও তোমরা দেখেছো যারা পরীক্ষা দিয়েছে তারা ফলপ্রসূ একটা ফলাফল পেয়েছে। তো তোমরা খেয়াল করো যে প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো, খাতা কলম নিয়ে যদি অনুশীলন করো, একটা ইন্টারফেস আসলে যেটা যেটা উত্তর হয় সেটা তোমরা দাগাবে বা ক খ গ ঘ লিখবে। তো লোকে কিনা বলে বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে? এখানে অনেকে তে, রে, এ, কে, তোমাদের কাছে যেটা মনে হয় তোমরা দাও। আসলে সঠিক উত্তর হবে লোক যোগ এ, এখানে এ বিভক্তি। গ নম্বর, ধ্বনির প্রতীককে কি বলা হয়? চমৎকার একটা প্রশ্ন। বর্ণ। 2-3, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুসারে কোনটি পশ্চাৎ স্বরধ্বনি? অ। 3 নম্বর প্রশ্ন পর দেখো 4 নম্বর প্রশ্ন, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? এটি 3 ভাবে। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে কোন ধ্বনি বলে? মহাপ্রাণ ধ্বনি। নিচের কোন শব্দে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হবে? একটি। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোনটিকে নিয়ন্ত্রকের ভূমিকায় আসতে হয়? চমৎকার একটি প্রশ্ন। আসলে সবগুলোই চমৎকার প্রশ্ন। ক্রিয়া বিশেষ্য সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? এটি কিন্তু যৌগিক ক্রিয়া, এটিও তোমরা তারকা দিয়ে রাখতে পারো। ভাবী অসমাপিকা ক্রিয়া বিভক্তির উদাহরণ হচ্ছে আতে। 10 নম্বর প্রশ্ন দেখো, বহুদিন ধরে অপেক্ষা করে আছি এ বাক্যে ধরে কোন অনুসর্গ? এটি ক্রিয়াজাত। নিচের কোনগুলো নির্দেশক? এটা সেটা। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে বলে সাপেক্ষ সর্বনাম। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাক্যে বিধেয় অংশে সাধারণত কি থাকে? ক্রিয়া। এইটা তোমরা দাগিয়ে নিতে পারো, প্রশ্নটা প্রায় আসে। অসহায়কে সাহায্য করে বাক্যে অসহায়কে কোন কারক? কর্মকারক। যাকে আশ্রয় করে ক্রিয়া কার্য সম্পাদন করে তাকে কর্মকারক। যে বিশেষণ রং নির্দেশ করা হয় তাকে কি বলে? কিবাচক বিশেষণ বলে। দেখো, রং হলো বর্ণবাচক। অতি উপসর্গ থেকে গঠিত অতিকায় শব্দটি কি দ্যোতনা প্রকাশ করে? বৃহৎ। ডিপো কার্তুজ কোন ভাষার শব্দ? ফরাসি। সমাসবদ্ধ বা সমাস শেষ পর্যবর্তীর নাম কি? সমস্ত পদ। এটিও চমৎকার প্রশ্ন। অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? সিদ্ধান্ত আবেগ। জাতি বিশেষ্য আর কি নামে পরিচিত? সাধারণ বিশেষ্য। এটা তোমরা দাগিয়ে নাও, এটি কিন্তু অনেকে ভুল করে। কমা, সেমিকোলন, ড্যাশ কোন বাক্যের যোজক হিসেবে ব্যবহৃত হয়? যৌগিক বাক্য। এটিও খুব চমৎকার প্রশ্ন। 22, অক্ষরে অক্ষরে এর বাগধারা কি? যথাযথ। বাক্যে গৌণ গণের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়? কে, রে, এরে। নিচের কোনটি চাঁদ শব্দের প্রতিশব্দ? শশী। সঞ্চয় শব্দের সঠিক সন্ধি কোনটি? সমযোগ চয়। 25-এর খ, ভর্ৎসনা এর বিপরীত শব্দ প্রশংসা। বাগধারা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোন কালের ঘটনার স্মারক? অতীতকালের কোন ঘটনার স্মারক? সামাজিক ও সাংস্কৃতিক। কি, যে, বাদা প্রভৃতি কোন ধরনের? এটা হলো পদানু। যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে তাকে বলে অনুসর্গ।
লিপি বললো আমি এখনই বের হচ্ছি, লিপি বললো যে সে তখনই বের হচ্ছে। 30-2। শ্বাসনালীর কোন অংশে স্বরযন্ত্রের অবস্থান? উপরের অংশে। স্বরবর্ণের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ আছে? 10টি। তারপরে কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা নাক দিয়ে বের হয়, উচ্চারণ করা হয়, তাকে অনুনাসিক স্বরধ্বনি। কোন ব্যঞ্জন ধ্বনিগুচ্ছ উষ্ম ব্যঞ্জনের উদাহরণ? তালব্য স, দন্ত স, হ। শব্দের মধ্যে ব ফলার উচ্চারণ কেমন হয়? যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয়। অতি উপসর্গ যোগে গঠিত অত্যাচার শব্দটি কি দোতনা প্রকাশ করে? এটির অতিরিক্ত। চমৎকার একটা প্রশ্ন। বাঘা কি অর্থে ব্যবহৃত হয়েছে? সদৃশ, সন্নিহিত, অনুসর্গ, লোপ পাওয়া তৎপুরুষ সমাস। উদাহরণ কোনটি? বিয়ে পাগলা, অতীন্দ্রিয়। এটি হচ্ছে গ, ই+ই। অনুকার দ্বিত্বের দ্বিতীয় শব্দ কি? এটা হচ্ছে অর্থহীন। দ্বিতীয় শব্দটি মনে করো ফুল টুল, ফুলের অর্থ আছে, টুলের অর্থ নেই, এরকম। তারপরে 41 দেখো সাদা ভগ্নাংশ পূরণবাচক। 42 নম্বর প্রশ্ন হলে দেশি ও বিদেশি। এটিকে দেখো যে আগন্তুক উৎসের হচ্ছে দেশি বিদেশি, আর নিজস্ব উৎস হচ্ছে তৎসম তদ্ভব। গুরুত্ব কোন বিশেষ্য? দেখো গুণ বিশেষ্য। চমৎকার একটা প্রশ্ন। দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে এটি হচ্ছে পারস্পরিক। বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেগুলোকে বলে বিধেয় বিশেষণ। 46 নম্বর প্রশ্ন, বাক্যের মধ্যে কর্মের উপস্থিতি 3 প্রকার। মেয়েটি গুনগুনিয়ে গান করছে, এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, এখানে কারণ হলো যোজক। আমি সংক্ষিপ্ত করে আলোচনা করছি। ঘিয়ে শব্দটা এ বিভক্তি হচ্ছে শব্দের শেষে ই কারান্ত থাকে, ই কার। তারপর 50 নম্বর প্রশ্ন, ক্রিয়া বিভক্তি। 51 নম্বর হচ্ছে শব্দ। বাক্যের একক কোনটি? তারপরে সেলিম সাহেবের ছেলে সুমন, এখানে সুমন হচ্ছে উদ্দেশ্য। তারপরে দেখো 53 হচ্ছে ক সরল বাক্য। 54 সম্বন্ধ। 55 নম্বর প্রশ্ন, ভাববাচ্য কোথা থেকে আসা হলো? ইম্পর্টেন্ট। সংকোচনের ফলে একটি শব্দের পূর্ববর্তী অর্থের কি কমে যায়? ব্যাপ্তি। বাগধারা প্রয়োগে ভাষা কি হয়? প্রাণবন্ত হয়। 58 নম্বর প্রশ্ন, ক্ষণপ্রবাহ সৌদামিনী, এগুলা হচ্ছে বিদ্যুৎ শব্দের প্রতিশব্দ। উৎকণ্ঠা হচ্ছে এর বিপরীত শব্দ শান্তি। অভিরাম, অভিরাম সুন্দর, অভিরাম মানে অনবরত। তদ্ধিত প্রত্যাশায়িত তদ্ধিদান্ত পদ। মুখ বিবরের তালুর পেছনে ঝুলন্ত মাংসের মন্দির নাম আলজিব। মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। তারপরে 64 দেখো ঘ তালব্য ব্যঞ্জন। 65 নম্বর প্রশ্নটা কিন্তু ভুল হয় অনেক সময়। ঊনবিংশ, উঁয়ার পরে অসন্তার, একে দীর্ঘ উকারটা রস্য উকার হবে, রস্যউ হবে। অনা উপসর্গ হচ্ছে বাজে, অনা সৃষ্টিটা। অবজ্ঞা অর্থে দেখো চোরা। তারপর 68 নম্বর বহুব্রীহি সমাস। পূর্ব ও পরপদের কোনটি অর্থ বোঝায় না? মহর্ষি, মহাযোগ, ঋষি। 69-3। 70 হচ্ছে 1 পদ অনুযায়ী। 71 4 ক্রিয়াবর্গ, তোমরা পড়ে নিও। 72 3 ক্রিয়াবর্গ। 73 নদী ও পর্বত হচ্ছে জাতিবাচক। 74 হচ্ছে দূরত্ব, দূরত্ব, দৈর্ঘ্য, আয়তন। এবং 75 হলো প্রযোজক, খাওয়ায়, কেউ কাউকে করালে প্রযোজক হবে। নিচের আচ্ছা, তারপরে 76 হলো 1। 77 হচ্ছে বিজ্ঞ, জন থাকলে বিজ্ঞজন। 78 হচ্ছে ভূত অসময় এ তে লে। আচ্ছা দেখ 79 নাম্বার দেখো 79 1। তারপরে বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হলো কর্তা। 81 নম্বর প্রশ্ন হলো বই। 82 নম্বর প্রশ্ন দেখো 82 1 83 হচ্ছে 1 কর্তা। 84 হচ্ছে 1। এবার বাঁশিটি বাজানো হোক। এটা হচ্ছে কর্তাবাচ্য, এবার বাঁশিটি বাজাও। এটা হচ্ছে দেয়া আছে ভাববাচ্য। 85 দেখো উক্তি, বক্তার। এরাও প্রশ্নটা পরীক্ষায় আসে। অঞ্চল, অর্থপ্রসার। এই চমৎকার প্রশ্ন। অপরের বিষয়ে হস্তগত অনধিকার চর্চা। 87 3। 88 স্ত্রী শব্দের প্রতিশব্দ ভার্যা। আবির্ভাব, তিরোভাব। 89 2। 90 হচ্ছে 1। 91 দেখো 3। 92 হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। চমৎকার প্রশ্ন। 93 1। 94 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো তাড়িত ব্যঞ্জন গ। ডয়শূন্যরা, ঢয়শূন্যরা। স্মরণ শব্দের উচ্চারণ, এটা পরীক্ষায় প্রায় আসে। গ স্মরণ, চন্দ্রবিন্দু, রয়ের ওকার, দন্তন্যয় হসন্ত।
তারপর উপসর্গ, অর্থবাচকতা হ্যাঁ আছে, অর্থবোধকতা নেই। তো তারপরে দেখো 97 হচ্ছে দৃশ্যগণীয় দর্শনীয়, সময়সূচি হচ্ছে 2, হ্যাঁ সময় সংক্রান্ত সূচি দেখো কোনো নিয়ম অনুযায়ী হয় না, নির্বাচন নিষিদ্ধ। সব চমৎকার প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে। বিভক্তি যোগে পুনরাবৃত্ত পথে পথে গণপ্রজাতন্ত্রী হচ্ছে পারিভাষিক শব্দ, 102 সরলতা হচ্ছে গুণ, এটা দাগিয়ে নিতে পারো। তারপরে দেখো 103, 2, 104, 3 নাম ক্রিয়া, 105, 3 স্থানবাচক। আমি দ্রুত বলছি, তোমরা দেখে নিও। 16 হচ্ছে 3 অভিমুখে, এখানে অভিমুখে হচ্ছে অনুসর্গ। তারপরে হচ্ছে যোজক, এখানে তবু হচ্ছে যোজক কানেক্টর। 108 হচ্ছে সিদ্ধান্ত, 109 3, 110 4 লে, 111 পদ, 112 হচ্ছে উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে বলা হয়, চমৎকার প্রশ্ন উদ্দেশ্য। তারপরে 113 হলে যৌগিক, 114 হচ্ছে কর্ম, 115 নম্বর প্রশ্ন ভাববাচ্য, হ্যাঁ নিয়ন্ত্রণ করে, চমৎকার প্রশ্ন। 116 হচ্ছে 2, 117 2, 118 কিসের উপর প্রতিশব্দ ব্যবহার নির্ভর করে, প্রসঙ্গের উপর, প্রাচ্য প্রতীচ্য, 119 3, 120 2, 121 নম্বর প্রশ্ন ব্রেইল ভাষা, তো দৃষ্টি প্রতিবন্ধীরা, 121 2, 122 3, 123 চমৎকার প্রশ্ন পূর্ব ভারতীয় 3, 124 1 উপভাষা, 125 3 ষষ্ঠ, 126 2 1743 ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। তারপর 128 4, 129 2, 130 হচ্ছে 3 19 শতকের সূচনায়, 131 1 তথ্য ভাষারীতি, 132 কামরূপী, 133 সাধারণ খ রয়ের পরের ওকার, হ্যাঁ এবং দন্তন্য হচ্ছে, 134 2 মূর্ধন্য সূচক মূর্ধন্য, এটা অনেকে ভুল করে নিয়ম মনে করে। তারপরে দেখো এটা চমৎকার প্রশ্ন, বিপরীত শব্দগুলো একে অপরের পরিপূরক, 135 2, 136 হচ্ছে পদ 2, 137 1 বলক, এটা দাগিয়ে নিবা, 138 লগ্ন, চমৎকার একটা প্রশ্ন, 139 প্রত্যয়, 140 নারীবাচক, 141 সচিব, 142 এইটা চমৎকার প্রশ্ন পুরাগঠিত বর্তমান, 143 4, 144 2, 145 হচ্ছে 2 অর্থ সংকোচ, 146 বিপরীত গড় হাজির, এর চমৎকার। তারপর 147 রে কাব্য ভাষা, 148 হ্যাঁ হচ্ছে কমা, 149 ভাষার দুটি রূপ, কোলন, এখানে জ্যোতিচিহ্ন কোলন দরকার হবে, এবং মন মাঝি। দেখো এই হচ্ছে 50টি প্রশ্ন। অতিরিক্ত কিছু প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা অনুশীলন করবে, সবসময় তো উত্তর দেই। অপরূপ শব্দটি দ্বারা শ্রেণীহীনতা না বুঝিয়ে অনির্বাচনের সৌন্দর্যকে বোঝালে অর্থের কী পরিবর্তন হয়, তোমরা নিজেরা চেষ্টা করো। লোককে কিনা বলে, হ্যাঁ এখানে এ বিভক্তি কোনটি, মৌলিক স্বরধ্বনি, যৌগিক ক্রিয়া উদাহরণ কোনটি, দেখো ভাব অর্থে যুক্ত হয়েছে কোনটিতে, পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কোনটি, পরাবাস্তব শব্দটিতে, পরা কী অর্থে, চলিত রীতি নতুন নাম প্রমিত রীতি হয় কবে, কোনটির মধ্যে ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্য প্রকাশ ভঙ্গি আলাদা হয়ে যায়, বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ। এগুলো তোমরা অনুশীলন করবে, এগুলো অতিরিক্ত দিয়েছি 2024 সালের এসএসসি পরীক্ষায় এসেছে বিভিন্ন বোর্ড থেকে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই 150 এবং আরও 10টি প্রায় 160টি প্রশ্ন অনুশীলন করবে এবং দেখেছো। তো আরও যদি দরকার আরও 50 থেকে 100টি প্রশ্ন যদি তোমরা মনে করো এখান থেকে কমন ফেলাতে চাও, তাহলে আবার তোমাদের কালকে এটি দেয়া হবে। তো তোমরা প্রস্তুতি নাও, রচনামূলক সাজেশন আমি তোমাদের ইনবক্সে দিয়ে দিব, হ্যাঁ তোমরা ওখান থেকে দেখে নিও। অনেকে হয়তো দেখে ফেলেছো, তো তারপরে যথাসময়ে সলিউশন পাবে, বিভিন্ন বিষয়ে সলিউশন দেওয়া হয়েছে। যারা 10ম শ্রেণীতে পড়ছো 26-এ তাদের জন্য সিলেবাস শর্ট, কিন্তু যারা 9ম শ্রেণীতে তাদের 27 তাদের জন্য কিন্তু পুরা বই, এই বই রয়েছে, তো একই রকম হবে, কিন্তু 26-এরটা শুধুমাত্র শর্ট সিলেবাস। তো তোমাদের সব পরীক্ষা আশা করি ভালো হয়েছে, এবং বাংলা দ্বিতীয় পত্রের শেষ যে পরীক্ষাটা ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে এখন শেষ করছি।